গতকাল ভাই আমাদের আসামে শাকিব খানের আসার কথা ছিল প্রোগ্রাম করতে, সেখানে শাকিব খান এসেছিল কিন্তু সেই প্রোগ্রামটা হয়নি, বাতিল হয়ে গেছে। কেন বাতিল হয়েছে সেই বিষয়ে এই ভিডিওতে কথা বলবো, তাই তোমাদের অনুরোধ থাকলো ভিডিওটা শেষ অবধি দেখে মতামতটা করার। তা আজ আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, আজকেও প্রোগ্রাম হওয়ার কথা ছিল আসামে, দুদিন হবে, দুদিনই শাকিব খানের মঞ্চে ওঠার কথা ছিল, কিন্তু আজও শাকিব খান উঠতে পারবে না, প্রোগ্রামটা সম্পূর্ণ বাতিল। তা প্রোগ্রামটাই বাতিল হওয়ার পিছনের কারণ হচ্ছে ক্রিকেট। হ্যাঁ, খেলার জন্য প্রোগ্রামটা বাতিল হয়েছে। আমরা সবাই জানি এবার বিশ্বকাপে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া ফাইনালে উঠেছিল। অস্ট্রেলিয়ার কাছে ইন্ডিয়া হারার কারণে বাংলাদেশি কিছু কিছু সংখ্যক মানুষ, আমরা সবাই জানি যে আনন্দ করেছে, উল্লাস করেছিল, তারা কলা গাছকে সাপোর্ট করবে। একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে কলা গাছকে সাপোর্ট করবে কিন্তু ইন্ডিয়াকে সাপোর্ট করবে না। এরকম খেলা নিয়ে যে ঝামেলাটা, এই ঝামেলার কারণেই কাল ভারতে আসামে শাকিব খানের প্রোগ্রামটা সম্পূর্ণরূপে বাতিল হয়ে গেছে। এখন কাহিনীটা কি হয়েছে সেটা তোমাদেরকে পুরোটা খুলে বলি। এটা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে, বিভিন্ন মিডিয়া থেকে, বিভিন্ন সোর্স থেকে এটা জানা গিয়েছে। তা শাকিব খানের গতকাল সন্ধ্যার 7টার পরে স্টেজে ওঠার কথা ছিল, শাকিব খান চলেও এসেছিল, কিন্তু ওইখানের কিছু স্থানীয় লোক সন্ধ্যার আগে থেকে বিকাল 4টে-5টার দিক থেকে শুরু করে দিয়েছে যে বাংলাদেশি হিরো আসছে, বাংলাদেশি হিরোকে মঞ্চে উঠতে দেওয়া যাবে না, ওরা আমাদের হারে আনন্দ করেছে, বাংলাদেশের সুপারস্টার কিং খান ও এখানে আসবে কেন, ওকে এত টাকা দিয়ে নিয়ে আসা হবে কেন, ওইখানের স্থানীয় লোক যা ইচ্ছা তাই শুরু করে দিয়েছে বিকাল 4টে থেকে। তারপরে তা সত্ত্বেও ওইখানের যারা এই প্রোগ্রামটা যারা চালাচ্ছে, তারা স্থানীয় লোকদের দমিয়ে রাখতে 7টা অবধি নিয়েছে। এখন দেখো ওইখানে টিকিট প্রাইস হচ্ছে, অনেক দিন আগে থেকেই এই প্রোগ্রামটার জন্য চর্চা চলছে, সবাই টিকিট কেটেছে। তা এক একটা টিকিটের দাম 1000 টাকা করে, পিছনে বসলে 500 টাকা, 1000 টাকা টিকিট প্রাইস, এত দাম। তা সবাই টিকিট কেটে 7টা অবধি বসে আছে। আর অপরদিকে ওইখানের স্থানীয় লোকেরা ঝামেলা করছে যে শাকিব খানকে স্টেজে উঠতে দেওয়া যাবে না। আবার শাকিব খান কিন্তু বসে আছে, কখন মঞ্চে উঠবে, কিন্তু আবার স্থানীয় লোক ঝামেলা করছে, কী করে বলো শাকিব খান স্টেজে উঠবে। একদিক থেকে স্থানীয় লোক ঝামেলা করছে, অপরদিকে শাকিব খানের প্রোগ্রাম দেখার জন্য যারা মঞ্চে ঢুকেছিল তারা বসে আছে, শাকিব খানের কোনো খবর নেই। শাকিব খান কী করে মঞ্চে উঠবে যদি স্থানীয় লোকেরা ঝামেলা করে? একটা বাংলাদেশের স্টার বা সুপারস্টার, একটু মনে তো ভয় থাকবেই যে কী দিয়ে কী হয়। শাকিব খান স্টেজে ওঠেনি, আর ওইখানে জনতা ওইখানে যারা টিকিট কেটেছে এত টাকা দিয়ে, ভাই তাদের তো মাথা গরম হয়ে গেছে যে আমরা আসলে এত টাকা দিয়ে টিকিট কাটলাম, শাকিব খান আসে না মঞ্চে, কোনো লোক টোক নেই, শুধু শাকিব খানের গানই বেজে যাচ্ছে। গান ভাই দেখবো ভাই লাইভ, হিরোকে, বাংলাদেশের কিং খানকে চোখের সামনে থেকে দেখবো। যারা শাকিব খানকে ভালোবাসে, যারা 500 টাকা 1000 টাকা দিয়ে টিকিট কেটেছে, তারা যদি চোখের সামনে না দেখে যদি তার গান শুনে, ভাই ভিডিও গান মানা যায়, তো ফোনেও দেখা যায়, তারা তো খেপে গেছে ভাই, মারাত্মক খেপে গেছে। 7টা বেজে যায়, 8টা বেজে যায়, শাকিব খানের খবর নেয়, শাকিব খান তো উঠবে না, কারণ স্থানীয় লোক ঝামেলা করছে ভাই। তারপরে শেষে জনতা ক্ষিপ্ত হয়ে চেয়ার টেবিল ভাঙচুর, তছনছ, সেই খারাপ অবস্থা। আমি ভেবেছিলাম একটু শেয়ার করব ভিডিওটা, কি অবস্থা ওইখানের আসামের ওই মঞ্চটায়, কিন্তু শেয়ার করতে পারছি না, প্রবলেম হতে পারে, ইউটিউব চ্যানেল থেকে প্রবলেম করতে পারে, কারণ মারামারি দৃশ্য আবার ইউটিউবে দেওয়া যায় না। ফেসবুকে তোমরা অনেকে পেয়ে যাবে, গেলেই আসাম প্রোগ্রাম লিখে সার্চ করবে শাকিব খান, চলে আসবে। তারপর ইতিকা পাল, হ্যাঁ শাকিব খানের সঙ্গে ইতিকা পালেরও আসার কথা ছিল, মঞ্চে ওঠার কথা ছিল, কিন্তু ইতিকা পালও ওঠেনি ভাই। এত পুরো প্রতিটা চেয়ার টেবিল, আমি তো আমার আমার থাম্বনেলে দিয়েছি, পুরো চেয়ার টেবিল একটাও নেই, ভেঙে চুরমার করে দিয়েছে। তা আমার ভাই এই ক্রিকেট খেলা এবং এই শাকিব খানকে মঞ্চে না উঠতে দেওয়া, এই বিষয়টা নিয়ে আমার কিছু বক্তব্য আছে। দেখো, আমি একজন কলকাতার ছেলে এবং ইন্ডিয়ার ছেলেও হয়েও এই কথাটা বলতে বাধ্য হলাম যে আসামের যারা স্থানীয় লোক এই কাজটা একদমই ঠিক করেনি, মূর্খতার প্রমাণ দিল, তারা মূর্খতার প্রমাণ দিল ভাই। তুমি খেলার সঙ্গে এটার কি সম্পর্ক ভাই? খেলার সঙ্গে ভাই, এটা আমার মেনেই নিতে পারছি না ভাই। খেলা ভাই খেলার জায়গায়, তুমি খেলার সঙ্গে এটা জড়াবে কেন ভাই? বাংলাদেশে কিং খান সুপারস্টার, সে আসছে, তার ফ্যান ফলোয়িং থাকতেই পারে। আমাদের ইন্ডিয়াতে ফ্যান ফলোয়িং আছে বলে তারা প্রোগ্রামটা করেছে, 1000 টাকা দিয়ে টিকিট কেটে মানুষ দেখছে। আর শাকিব খান কি পার্টিকুলার শাকিব খানকে আনন্দ করেছে? তোমরা যারা আসামের এই পাগল ছাগল লোকগুলো এটা করলো, শাকিব খানকে তোমরা কি দেখেছো যে শাকিব খান ইন্ডিয়া হারার পরে শাকিব খান আনন্দ করেছে, উল্লাস করেছে? যেমন আমরা বাংলাদেশ যখন হেরে যায় ওয়ার্ল্ড কাপে,
বাঘ ছিঁড়ে দিয়েছিল, এই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছিল। বাংলাদেশের একটা ফ্যানের বাঘ ছুঁড়ে মারছিল ইন্ডিয়ার লোকেরা। তা আমরাও তো ভাই বাংলাদেশের টিম নিয়ে মানে ট্রোল করি, একটা নর্মাল টিম, ফালতু টিম, তখন তো তাদের রাগ লাগে। তা তারাও, আমরা হেরেছি, তারা আনন্দ করেছে, শেষ। এটা সীমিত টাইমের জন্য এটা। এখন কি হয়? এখন তো আর হয় না ভাই। এটা আসামের লোক একদমই ঠিক করেনি। খেলার সঙ্গে এই মানে কোনো হিরোকে মঞ্চে উঠতে না দেওয়া, বাংলাদেশিদের উপর অত্যাচার করা, এটা ভাই একদমই মেনে নিতে পারলাম না ভাই। বাংলাদেশের সবাই কি খারাপ ভাই? সবাই খারাপ? একদমই না, একদমই না। আমার কেউ যদি পচা ডোবায় চুবিও মারে, আমি এটা বিশ্বাস করবো না। তেমনইভাবে ইন্ডিয়ার সব লোক খারাপ না। এই খেলা মানেই তারা বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ হিন্দুদের ওপর অত্যাচার করে, এরকম অনেক বিষয় চলে আসে। এই কারণেই কিন্তু এইসব ঝামেলাটা হয় ভাই। আমার ছোটোবেলায় না অনেক মুসলিম ফ্রেন্ড ছিল, তাদের সঙ্গে একসঙ্গে খেয়েছি দিয়েছি। ধর্ম নয়, মানুষকে ভালোবাসো। ধর্ম নয়, আমি আবারও বলছি, মানুষকে ভালোবাসো। এই শাকিব খানকে যে আসামে ঢুকতে না দেওয়া, এর সব মানে এটা বলতে বাধ্য হলাম, এর সবথেকে বড় কারণ হচ্ছে শাকিব খান একজন মুসলিম লোক, মুসলিম মানুষ, বাংলাদেশি মুসলিম। এই কারণে হয়তো আসামের লোকগুলো বেশি করে এটা করেছে। কারণ যেহেতু বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ, আমাদের ইন্ডিয়ার একটা ধারণা যে বাংলাদেশ মানেই হিন্দুদের উপর অত্যাচার করে। মানে এই খেলার মধ্যেও কিন্তু এই ধর্ম নিয়ে কিন্তু এই খেলাটা হয়, যে ও মুসলিম রাষ্ট্র, ওকে ভাই ওই রাষ্ট্রকে সাপোর্ট করা যাবে না। তাই এটা একদমই ঠিক না। সব মুসলিম খারাপ হবে, সব হিন্দু খারাপ হবে, আমি ভাই এটা মেনে নিতে পারলাম না। এটা একদমই ঠিক করে নেয় আসামের লোক। তা ভিডিও শেষে একটা কথা বলেই শেষ করব। কিছুদিন পরে শাকিব খানের দরদ সিনেমা আমাদের বলিউডে রিলিজ হবে। তা আশা করি সিনেমাটা খুব সাকসেসফুল হবে, কারণ সব জায়গায় সব কিছু চলে না ভাই। আসামে হতে পারে সেটা গ্রাম এলাকা, বাট বলিউড আর আসাম আলাদা। বলিউডে ভাই চক্রামি চলবে না, এই কুদ্রমি চলবে না, ঠিক আছে? বলিউড ভাই আলাদা জায়গায়। বলিউডে শাকিব খানকে শাকিব খানের উপর যে ইটা করা হলো, মানে অপমানই বলতে পারো, এটা ভাই বলিউডে চলবে না ভাই। বলিউড জায়গাটাই আলাদা। তাই আশা করি বলিউডে গিয়ে শাকিব খানের দরদ সিনেমাটা ভালো সাকসেসফুল হবে, এই শুভকামনাই করি। তা আর কিছু বলার নেই ভাই, এটুকুই বলে আমার ভিডিওটা শেষ করলাম। টাটা।